উলধ্বনি হরিধ্বনি দিয়ে সাহায্য করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ রাধা গোবিন্দ আমার গোবিন্দ গত রজনী নিশির শেষে শয়নে রয়েছে, তাদের অঙ্গের শোভাখানি দর্শন করছেন সখী মণ্ডলী। এদিকে গগনে বেলা হয়ে গেছে, সখীরা মনে মনে চিন্তা করছে রাধারানীর নিদারুণ শাশুড়ি ননদীর ঘরে বাস, তাই বেলা হয়ে গেছে দেখেই সখীদের মনে মনে চিন্তা হচ্ছে রাধারানীকে তো গৃহে ফিরে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে সখীরা আমার মনে মনে চিন্তা করছে রায় না জাগালে হবে না, নিদারুণ শাশুড়ি ননদীর ঘরে বাস, রায়কে জাগাইতে হইবে, জাগাইতে হইবে। এই ভেবে মনে মনে চিন্তা করছে। আর এদিকে গগনে বেলা হয়ে গেছে, পশু পক্ষী সকলে জেগে গেছে। এমন সময় 10 দিক যেন নির্মল হয়ে উঠেছে। আর 10 দিশ নির্মল ভেল পরকাশ, 10 দিশ নির্মল ভেল পরকাশ, 10 দিশ নির্মল ভেল পরকাশ, 10 দিশ নির্মল ভেল পরকাশ। সখীগণ মনে ঘন ওঠায় তারা, সখীগণ মনে ঘন ওঠায় তারা, সখীগণ মনে ঘন ওঠায় তারা। 10 দিক যেন নির্মল হয়ে উঠেছে। এমন সময় কি হয়েছে, আরে আম্বে কোকিলা ডাকে কদম্বে আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আরে আম্বে কোকিলা ডাকে কদম্বে আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। দারিম্বে বসিয়া পি বলয় মাধব, দারিম্বে বসিয়া কি বলয়ে মধুর, আর দারিম্বে বসিয়া শোভা বলয় যায় গো, দারিম্বে বসিয়া সুবল মালায় যায় গো, দারিম্বে বসিয়া কি বলয়ে বলি মধুর মধুর স্বরে ডাকে গো, মধুর মধুর ধরে করে গো, আরে মধুর মধুর স্বরে ডাকে গো, মধুর মধুর ধরে করে গো। রাধা গোবিন্দ আরে জাগিবে বলে, আরে মধুর মধুর স্বরে ডাকে গো, রাধা গোবিন্দ জাগবে গোলে মধুর মধুর ধরে করে গো। আজ রাধা গোবিন্দ জাগবে বলে মধুর মধুর সুরে পশু পক্ষীগণ ডাকছে। তাহলে কে ডাকছে? আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, অর্থাৎ আম বৃক্ষে অর্থাৎ আম গাছে কোকিল পাখি ডাকছে।
কোকিল ডাকছে কি বলে? আ, আরে কোকিল ডাকে কোহো, কোকিল ডাকে কোহো, কোকিল ডাকে কোহো, কোকিল ডাকে কোহো, রাই জাগাবার কোহো, এ জয় আমার কোহো, কোকিল ডাকে কোহো। কোকিল ডাকে কোহো। কুহু শব্দের অর্থ কি? কু শব্দের অন্ধকার, হু শব্দের হয়ে থাক। হে সাধের জামিনী, এখনো একটু অন্ধকার হয়ে থাক। এই তো নিশির শেষে রাধা গোবিন্দ শয়নে রয়েছে। তাই জেনে এবার আমব্রে কোকিলা ডাকি, কদম্বে ময়ূর। ময়ূর পক্ষী ডাকছে কি বলে? বলি ময়ূর ডাকে কেয়া, ময়ূর ডাকে কেও, ময়ূর ডাকে কেয়া, ময়ূর ডাকে কেও, আমাদের রাই জাগাবার কেয়া, রাই জাগাবার কেও, আমাদের রাই জাগাবার কেয়া। রাই জাগাবার কেও। কে ও, কে ও, কে ও। কেও, ও মা, ময়ূরের ডাক কেমন? কে ও, কে ও, কে ও। ওখানে কে? অমন ভাবে গান করছিস ও কোকিল, অমন ভাবে গান করিস না। এই তো নিশির শেষে রাধা গোবিন্দ শয়নে রয়েছে। শয়নে রয়েছে। অমন ভাবে গান করলে রাধা গোবিন্দ জেগে যাবে। তাই শোনে কির পক্ষী ডাকছে কি বলে? পিউ পিউ পিউ। পিউ হচ্ছে ব্রজভাষ। পিউ শব্দের অর্থ হচ্ছে থোর। বলছে হে রাধা গোবিন্দ, এখনো থোর রজনী বাকি আছে, তোমরা মন সুখে নিদ্রা যাও। এই বলে কির পক্ষী ডাকছে কি বলে? পিউ পিউ বলে। তাই কির পক্ষী ডাকছে কিভাবে? আহা মধুর মধুর স্বরে ডাকে গো, মধুর মধুর স্বরে ডাকে গো, মধুর মধুর স্বরে ডাকে গো, আহা মধুর মধুর স্বরে ডাকে গো। রাধা গোবিন্দ জাগিবে বলে মধুর মধুর স্বরে ডাকে গো। আমার রাধা গোবিন্দ জাগবে বলে মধুর মধুর স্বরে ডাকে গো। রাধা গোবিন্দ জাগিবে বলে মধুর মধুর স্বরে ডাকে গো। ডাকিবে বলে মধুর 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 শুনে রাধা গোবিন্দ জাগবে বলে মধুর 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 বলে গো। গোবিন্দ জাগবে বলে মধুর মধুর স্বরে ডাকে গো। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, কদমে ময়ূর আর দারিম্বে বসিয়া পীর বলয়ে মধু। ওগো বলয়ে মধু। এবার কে ডাকছে? আরে দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, ডালে বসে ডাকে কপত কপতি। দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, ডালে বসে ডাকে কপত কপতি। তারা ঘন সহল কালো তারাপতি, তারা গণ শোনে লোকন তারাপতি। তারা ঘন শোনে সভার পালায় যাই গো। ও তারা গণ শোনে লোকন তারাপতি। তারা গণ শোনে অন্য গণপতি। কপত কপতির ডাক কেমন? ডাকে বকম বকম বককম, বকম বকম বককম। ওমা কপত কপতি মানে কি? কপত কপতি হচ্ছে পায়রা। তাহলে পায়রা ডাকে কেমন ভাবে? বক বকর কম, বক বকর কম। তাহলে কি বলছে ওমা? বক বকর কম, কম বকতে বলছে, বেশি নয়। তাই ডেকে কি বলছে?
ডাকে বকম বকম বককম, বকম বকম বককম, বকম বকম বককম, বকম বকম বককম। কপত কপতিকে বলছে, কপতের হচ্ছে কৃষ্ণ আর কপতির হচ্ছে রাধারানী। তাহলে কপতির পক্ষে হচ্ছে রাধারানী আর কপতের পক্ষে হচ্ছে কৃষ্ণ। তাই কপত কপতিকে বলছে, বলি বল কপতি, বল কপতি, রাধে গোতর বল কপতি, রাধে গোতর বল কপতি। ও মা, কপত কপতিকে জিজ্ঞাসা করছে, কপতির হচ্ছে রাধারানী হচ্ছে কপতের পক্ষে, কপতির পক্ষে। তাই কপত কপতিকে জিজ্ঞাসা করছে, বলে ও কপতি, তোর নাকি রাধারানী খুব ভালো, তা বল বল, বল কপতি, বল কপতি, রাধে গোতরে বল কপতি, রাধে গোতর বল কপতি, রাধে গোতরে বল কপতি, রাধে গোতর বল কপতি, এখানেও পতি সেখানেও পতি, রাধে গোতর বল কপতি, এখানেও পতি সেখানেও পতি, রাধে গোতর বল কপতি, এখানেও পতি সেখানেও পতি, রাধে গোতর বল কপতি। এখানেও পতি সেখানেও পতি, রাধে গোতর বল কপতি। একবার বলছে বল কপতি, বল কপতি, রাধে গোতর বল কপতি। তাহলে কথার মধ্যে একটু দুটি অর্থ আছে। তাহলে দেখুন, বলছে বল কপতি, রাধে গোতর বল কপতি। একবার বলছে রাধে, রাধে হচ্ছে তোর, ও কপতি রাধারানী হচ্ছে তোর, তাহলে তুই বল রাধারানীর কয় পতি। তাই কপতি একটু ভেবে বললে, বলি রাধার হলো দুই পতি, রাধার হলো দুই পতি, রাধার হলো দুই পতি, রাধার হলো দুই পতি, ভেবে বলে কপতি 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 রাধার হলো দুই পতি। আচ্ছা মায়েরা বলুন তো, যাদের দুটি করে পতি তারা কি সতী? কি মা সতী? কিছু বলুন। ও মা, যাদের দুটো করে পতি আছে তারা কি সতী? কি মা সতী? সতী নয়। আচ্ছা মা, তাহলে যাদের দুটো করে পতি আছে তারা কিন্তু সতী নয়। আচ্ছা, তাহলে দেখুন মা, এই যে দুটো করে পতি ধরা ভালো, তাই বললেন কপত কপতিকে বলছে রাধার হলো দুই পতি, বলছে ঠিকই আছে। ও মা, তাহলে দুটো করে যারা পতি ধরেছে তারাই কিন্তু সতী, তবে যারা একটা করে পতি ধরেছে তারা কি সতী নয়? ও মা, একটা করে পতি থাকলে তারা সতী, নাকি দুটো করে পতি থাকলে তারা সতী? ও মা দেখুন, যাদের দুটো করে পতি আছে তারাই সতী। তাহলে দুটো করে পতি ধরতে বললেন, বলছে যাদের একটা করে পতি আছে কাল থেকে দুটো করে পতি ধরবেন। ও মা, দুটো করে পতি ধরতে বলেছে বলে বাস্তব জগতে দুটো পতি নয়, একটা হচ্ছে আমাদের সাজানো পতি, যেটা মায়াময় জগতে রয়েছে সাজানো পতি, আর আরেকটা হচ্ছে জয় রাধে। তাই দুটো করে পতি ধরতে বললেন, তাহলে একটা হচ্ছে আমাদের সাজানো পতি আর আরেকটি হচ্ছে জগৎপতি শ্রীকৃষ্ণ। আচ্ছা মা, মায়েরা কজনে দুটো করে পতি আছে একবার হাত তুলুন তো দেখি। ও মা, কি মা, মায়েরা হাত তুলতে পারছেন না? মনে মনে চিন্তা করছে একটা করে পতি আছে, যদি আবার জানতে পারে যে আমরা দুটো পতির ভজনা করছি তাহলে তার সংসারে
থাকা যাবে না। ও মা, আচ্ছা কাদের একটা করে পতি আছে একবার হাত তুলুন তো দেখি। একটা করে পতি নেই? একটা আছে। একটা আছে। আচ্ছা যাদের একটা করে আছে একবার হাত তুলুন তো দেখি। সব দুটো গো। ও মা, বাড়ি গিয়ে যখন আপনাদের পতিদেব জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো যখন কীর্তনিয়া বললো একটা করে যার যার পতি আছে একবার হাত তোলো, কেউ তুলবে না। ওই তো হাত তুললে না। সব দুটো। ও মা, বাড়ি গিয়ে জবাব দিতে হবে। তাহলে যাদের একটা করে পতি আছে একবার হাত তুলুন তো দেখি। লজ্জা পাচ্ছে। ও মা, লজ্জা পেলে হবে না, লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়। তাহলে একটা করে পতি নেই কি মা? আমার মনে হয় এই গ্রামে পুরুষ নেই। আছে? এই গ্রামে পুরুষ আছে? নেই না? আচ্ছা এই গ্রামে কতজন পুরুষ আছে একবার দেখে নি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। পুরুষ আছে? সব প্রকৃতি। হরিবল হরিবল হরিবল। ঠিকই বলেছে। পুরুষ বলতে গেলে একমাত্র পরম পুরুষ গোবিন্দ, অনাদির আদি শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আদি পুরুষ। আর আর যত রয়েছে, এই যে মায়েরা রয়েছে, বাবারা রয়েছে, সকলেই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হইয়া কর প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমেরও তরঙ্গ। নিতাই গৌর হরিবল হরিবল বল হরি বল হরি বল। তাহলে দেখুন, তাহলে এখানে জগৎপতি, তাহলে আমার বাবাদেরও পতি হচ্ছে গোবিন্দ, আবার মায়েদের পতিও হচ্ছে গোবিন্দ। তাহলে বাবারা হয়তো বলবে যে মায়েদের পতি আছে, তার প্রমাণ আছে যে তারা সিঁদুর পড়ে, কিন্তু বাবাদের প্রমাণ কি আছে? তাহলে দেখুন, বাবারাও কিন্তু গোবিন্দের ভজনা করে, বাবাদেরও পতি হচ্ছে জগৎপতি শ্রীকৃষ্ণ। মায়েদের যেমন শ্রীকৃষ্ণ জগৎপতি, সেই রকম বাবাদেরও পতি হচ্ছে গোবিন্দ জগৎপতি। তিনি মায়েদেরও পতি, বাবাদেরও পতি। তাই পদকর্তা একটু পদের মধ্যে পেঁচ কষে দিলেন কেমন ভাবে। আহা চিনিলি না তোর পতিকে, চিনিলি না তোর পতিকে, চিনিলি না তোর পতিকে, চিনিলি না তোর পতিকে, কোনটাই আসল কোনটা নকল চিনিলি না তোর পতিকে, এই আসল কোনটা নকল চিনিলি না তোর পতিকে, কোনটাই আসল কোনটা নকল চিনিলি না তোর পতিকে, কোনটা আসল কোনটা নকল চিনিলি না তোর পতিকে। তাহলে দেখুন, পতির মধ্যে আবার আসল নকল আছে। তাহলে কোনটা আমাদের আসল পতি আর কোনটা নকল পতি আমরা জানবো কি করে? তাই বলছে পদকর্তা একটু পদের মধ্যে প্যাচ কষে দিলেন কেমন ভাবে। আহা চিনিলি না তোর পতিকে, চিনিলি না তোর পতিকে, চিনিলি না তোর পতিকে, চিনিলি না তোর পতিকে, কোনটাই আসল কোনটা নকল চিনিলি না তোর পতিকে, কোনটা আসল কোনটা নকল চিনিলি না তোর পতিকে। তাহলে পতিকে পতি দর্শন করিয়েছিলেন এমন সতী হচ্ছে পদ্মাবতী। কবি জয়দেব আর পদ্মাবতী, যে পদ্মাবতী পতিকে পতি দর্শন করিয়েছিলেন। কবি জয়দেব গীত গোবিন্দে একটি পদ রচনা করছিলেন। গীত গোবিন্দে লিখছিলেন, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এই পর্যন্ত লিখে কবি জয়দেব গীত গোবিন্দে আর পদখানি লিখতে পারলেন না। মনে মনে চিন্তা করল, আমি কেমন করে রাধারানীর যুগল চরণ গোবিন্দের মস্তকে দেব, এ তো হতে পারে না। এই ভেবে পদখানি আর সমাপ্ত করিতে পারিল না, পারিল না। পদখানি সমাপ্ত করতে পারল না। পদ্মাবতীকে বলল, পদ্মা আমার স্নানের ব্যবস্থা করে দাও। পদ্মাবতী স্নানের ব্যবস্থা করে দিল। যেমনই স্নানের ব্যবস্থা করে দিয়েছে, জয়দেব হতে কাটোয়া চললে, জয়দেব হতে কাটোয়া বহুদূর যাওয়া আসা করতে হতো গঙ্গা স্নানের জন্য। তাই কবি জয়দেব চললেন, পদ্মাবতী স্নানের ব্যবস্থা করে দিলেন।
আর কবি জয়দেব চললেন কাটোয়া হতে। জয়দেব পদম খণ্ডির তীরে, জয়দেব হতে পদম খণ্ডির তীরে চললেন স্নান করতে। এদিকে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান কবি জয়দেব যা লিখতে পারেনি, কবি জয়দেব মনে মনে চিন্তা করছে যে কিনা ভগবান তার কেমন করে তার মস্তকে রাধারানীর যুগল চরণ আমি দেব, যুগল চরণ আমি এ তো হতে পারে না। এই ভেবে পদখানি নিজ হস্তে সমাপ্ত করতে পারলেন না, তাই গঙ্গা স্নানে যেমনই চলে গেছে। এদিকে গোবিন্দ আমার জয়দেবের বেশ ধারণ করে, পদ্মাবতীর কাছে এসে বলল, পদ্মা পদ্মা গো, আমি স্নানে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ আমার পদখানি মনে পড়ে গেছে, তাই পদখানি আমি নিজ হস্তে সমাপ্ত করব। এই বলে পদ্মাবতীকে বলল, পদ্মা আমার গীত গোবিন্দ এনে দাও, গীত গোবিন্দ এনে আমার গীত গোবিন্দ এনে দাও। এই বলে পদ্মাবতী গীত গোবিন্দ এনে দিল। ভগবান আমার গোবিন্দ আমার জয়দেবের বেশ ধারণ করে নিজ হস্তে পদখানি লিখছে। কবি জয়দেব লিখেছিলেন, স্মর গৌর খণ্ডনা মমা শিরসি মণ্ডনা। এই পর্যন্ত লিখে কবি জয়দেব যা লিখতে পারেনি, গোবিন্দ জয়দেব এসে জয়দেবের বেশ ধারণ করে নিজ হস্তে লিখলেন, দেহি কবি জয়দেব রাধারানীর যুগল চরণ আমার মস্তকে ধারণ করলে কামরূপ জ্বালা নির্বাপন করে। এই বলে গোবিন্দ আমার নিজ হস্তে লিখলে, ভক্ত বঞ্চা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য বললে, হে কবি জয়দেব রাধারানীর যুগল চরণ আমি মস্তকে ধারণ করি। কেন জানো? আমার সমস্ত জ্বালা দূরীভূত হয়। সবাই তো ভগবানের জন্য কাঁদে, কিন্তু আমার ইচ্ছা হয় আমার ভক্তের জন্য আমি যেন ভক্তের চরণ মাথায় নিতে পারি, চরণ মাথায় নিতে পারি। রাধারানী আমার শ্রেষ্ঠ ভক্ত, তাই রাধারানীর যুগল চরণ আমার মস্তকে ধারণ করলে আমার মনের জ্বালা দূরীভূত হয়, আমার মনের জ্বালা দূরীভূত হয়, আমার মনের জ্বালা দূরীভূত হয়। এই বলে কবি জয়দেব গোবিন্দ জয়দেব বলছে, পদ্মাবতী আমার স্নানের ব্যবস্থা করে দাও। পদ্মাবতী স্নানের ব্যবস্থা করে দিল। ঠাকুর আমার নিজেই স্নান করলে। কতটা ভক্তি দেখুন। পদ্মাবতী ভগবানকে স্নানের ব্যবস্থা করে দিলেন।
ঠাকুর আমার নিজেই স্নান করলে, স্নান সেরে ঠাকুর আমার নিজেই ঠাকুরের সেবা দিল। সেবা দিল। গোবিন্দ জয়দেব নিজেই ঠাকুরের সেবা দিল। সেবা দিয়ে মন আনন্দে পদ্মাবতীর হাতে প্রসাদ সেবা করছে। আর বলছে, পদ্মা, পদ্মা গো, তুমি মন আনন্দে আমায় প্রসাদ সেবা দাও। সেবা পদ্মাবতী মন আনন্দে পরমপতির সেবা দিচ্ছে। আর বলছে, পতি গো, পদ্মাবতী চিনতে পারছে না যে গোবিন্দ জয়দেবের বেশ ধারণ করে এসেছে। তাই পদ্মাবতী বলছি, পতি গো, আমি তো নীতি প্রতিদিন তোমার সেবা দিই, কিন্তু কোনোদিন এত অন্তরে আনন্দ জাগে না। অন্তরে আনন্দ জাগে না। কিন্তু আজকে কেন জানি না তোমায় ছেড়ে যেতে মন চাই না, মন চাই না। এদিকে কাটোয়ায় গিয়ে গঙ্গায় নেমে কবি জয়দেব যেমনই মা গঙ্গার শরণ নিয়েছে, উপর থেকে দৈববাণী হচ্ছে, কবি জয়দেব তুমি ফিরে যাও, তোমার মঙ্গল হবে, আর কোনোদিন গঙ্গা স্নানে আসতে হবে না। আমি মকর সংক্রান্তিতে উজানে বইয়ে যাব জয়দেব পদম খণ্ডির তীরে। সেই তিথিতে স্নান করিলে সারা বৎসরের পূর্ণ লাভ হবে। সারা বৎসরের পূর্ণ লাভ হয়ে যাবে। কবি জয়দেব মা গঙ্গার দৈববাণী শুনে চলে আসছে গৃহের দিকে। যেমনই গৃহের দিকে চলেছে, এমন সময় এদিকে পদ্মাবতীর হাতে গোবিন্দ জয়দেব প্রসাদ সেবা করে শয়ন মন্দিরে রয়েছে। আর পদ্মাবতী মন আনন্দে পরমপতির চরণ সেবা করছে। আর বলছে, পতি, আমি তো নীতি প্রতিদিন তোমার সেবা দিই, কিন্তু আজকে কেন জানি না